পর আসছি বাবা, তো কতদিন দেখি না। বাবা আমার বাবা খালি কথা দেখি না বাবা আমার আছে রে ও বাবা রে। মাই ফাদার, মাই ফাদার, বাড়িতে আছো নাকি? বাড়িতে নেই কেউ? কামিং, ইউ আর তোমার ছেলে। আরে আমার সোনার চান, আয় পড়ছিস বাবা, পিছনে গুগু বাবা, কতদিন দেখি না তোরে। মজনুর মা, দেখ আমার সোনার চান আয় পড়ছে বিদেশ থেকে। আরে আমার বাবা, তুই কতদিন পর আসছিস বাবা, তো কতদিন দেখি না। বাবা আমার বাবা খালি কথা দেখি না বাবা আমার আছে রে ও বাবা রে। তুমি ওই থাবরনটা মাটিতে না দিয়ে যদি আমাকে দিলে নি, তাহলে মনটা শান্তি হইল নি। সময় পাইনি তো, বেশি ইমোশনাল হয়ে গেছিল। আচ্ছা বাবা তুই কখন আছিস? এই তো মা কিছুক্ষণ আগে ল্যান্ড করলাম। ছেলে কি বিদেশে স্মার্ট হয়েছে নাকি? ল্যান্ড আবার কাকে বলে বলো তো? এমনি আমি মূর্খ মানুষিক বিয়ে করে চাই নাই, বাপ মায়ে যে কি জন্য তোর সাথে আমার বিয়েটা দিছে, তোর সাথে আমার যায়। তুমি আমাকে ভালোই বাসো না, শুধু রাত্রে বেলা একটু কাজ করো, আমার এগুলো ভালো লাগে। আমি বাপের বাড়ি চলে যাও। শালি আমার ল্যান্ড মানে বুঝোস না, ল্যান্ড মানে হলো রিস্কের থেকে কেবলি নামলো। তোমরা এখানে কি শিক্ষা নিয়ে পেশাল বাদ দিবে? আমাকে ঘরত নিবে, আমি বিদেশ থেকে আসছি, লং জার্নি, আর ল্যান্ড করলাম মাত্র, একটু খাওয়া দাওয়া আপ্যায়ন করবে, তাছাড়া তোমরা কি শুরু করতে ল্যান্ড? এই শালি ঘরত দাস না, চল। আমার বাড়ি তাহলে বাবা মগ্ন, বিদেশ থেকে তো লেখাপড়া করে আসে বললি, হ্যাঁ, তা সংসারের যে পরিস্থিতি, আমাদের তো নুন আনতে পান্তা ফোড়ায়, চাল আনতে ডাল ফোড়ায়, তা কিছু ভাবলি? হ্যাঁ বাবা, ভাবা ভাবির কি আছে? তুমি তাইলে আমার সম্পর্কে কিছু জানোই না। আমি তো এখন বর্তমান পাইলট হয়ে গেছি। আমি এখন মনে করে যে উড়া উড়া টাকা ধরি। কে রে বা, আমরা সারা জীবন গোয়া শেষুর বাইরে ইনকাম করে পাই না, তুই উড়ে উড়ে এলে কেমনে টাকা ধরস? এলে বগারও গল্প তুই কই থেকে শিখাচ্ছ? এই তো বাবা, এই তো তুমি আমাকে নেগেটিভ চিন্তা ভাবনা করলে। তুমি তুমি আমার কাছে শুনবে না যে আসলে আমি কি কায়দায় এই উড়ে উড়ে টাকাটা ধরে রাখছি? তুমি আমার কাছে আসলে শুনবে না, কথাটা শুনবে না। আরে বাবা, আমরা তো এলাম মূর্খ সুর্খ মানুষ, আমরা তো এলে বুঝি না কিভাবে মানুষ উড়ে উড়ে টাকা ধরে। তো তুই এলা খোয়া দেখি কেমনে উড়ে উড়ে টাকা ধরে। হ্যাঁ, এইভাবে প্রশ্নটা করলেই তো আমি সরাসরি উত্তর দিয়ে দিই। ওই পাইলট পাইলট, তোমরা তো ইংলিশ ভাষা, তা তোমরা তো বুঝবা না। পাইলট হওয়ার না বিমান, বিমান সেটা আমি কিন্তু ওই বিমান, আমি যে চাকরিটার ইন্টারভিউ দিছি, সেই চাকরিতে আমার ওইখানে যাওয়া লাগে নাই। আমার ফোনের মাধ্যমে সবকিছু হয়। আমি ফোনেই বিমানের ম্যাপ ট্যাপ দেখাই, ওইখান থেকে আমার মাসে আসবো 4-5 লাখ টাকা করে ইনকাম আসবো। তা এখন বাবা তুমি তো জানোই যে এখনকার যুগে টাকা পয়সা ছাড়া কোনো চাকরি হচ্ছে না। না বাবা, তো টাকা পয়সা লাগতো, 15-20 লাখের মতো টাকা লাগতো। আর 15-20 লাখ হলে হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, টাকা তো বড় কথা না, 15-20 লাখ টাকা দিয়ে তো মানুষ ইন্টারভিউ দিয়ে পায় না, আর তো চাকরি হবি, এটা তো আমার বিশ্বাস হয় না। তুমি মূর্খ মানুষ, তোমার তো অত কিছু বোঝা লাগবে না। তুমি মাসে 3-4 লাখ টাকা করে পাইলেই হয়েছে। তুমি টাকাটা দিয়ে দাও তো, আমার কালকে টাকাটা দিয়ে দিও, আমি চাকরিটার ইন্টারভিউ দিয়ে দিব। সে না দেবানি, তা বাবা চাকরি হবি তো? না, চাকরি হবে এটা কনফার্ম। পাইলট, মোবাইলের পাইলট, এটা হয়ে যাবে, এটার কোনো ইন্টারভিউ। আচ্ছা, আমি না এবারই ঘর বেসে কালকে তোর টাকা দেবো। আচ্ছা হোক, সমস্যা নেই, টাকাটা দিয়ে দিয়েন। তোমার কোনো স্বপ্ন টপ্ন থাকলে কভার পাবো, আমি স্বপ্নটা পূরণ করে দিব। কারণ না বাবু, আগে তোর স্বপ্ন পূরণ করে। আচ্ছা আয় বাইরে খেয়ে নে, না। ড্যাড, এই ড্যাড, ড্যাড কোথায় গেলেন? আসেন, বাইরে আসেন। আমার সোনা সান, কুটে গেছিলি বাবা? হ্যাঁ, ইউ আর সারপ্রাইজ। ও তুমি তো আবার ইংলিশ বুঝছো। ইউ আর গাড়ি মানে মোটর সাইকেল, পাইলট ইজ দ্য আর্নিং, ইউ আর সারপ্রাইজ গাড়ি। আমি পাইলট মানে ওই যে বললাম না যে উড়ে উড়ে টাকা কামাই করেছি, তোমাকে তো বাড়ি করে দিলাম, এখন গাড়িটা তোমার ইচ্ছা ছিল, গাড়িটা করে দিলাম। আজ থেকে এই গাড়ি তোমার, তুমি যা মন চায় তাই করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? এই গাড়ি আজ থেকে তোমার। এই জন্যই তো কই, আমার ছেলে হইলে সোনার টুকরে ছেলে, আজকে উড়ে উড়ে টাকা কামাই করছি,
আমাকে একটা বাইক উপহার দিছে। তুই থাকিস বাবা, আমি আমার বন্ধু বান্ধবরে বাইক দেখায় নিয়ে আসি। আচ্ছা